দেখো প্রথম যেটাকে আমরা রাজশাহী বোর্ড থেকে শুরু করব। আমরা রাজশাহী বোর্ডে দেখবো যে এইচটিএমএল থেকে কয়টা প্রশ্ন আছে। দেখো এইচটিএমএল থেকে কিন্তু 4টা প্রশ্ন আছে। এখন তুমি যদি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট হইতা ভাইয়া, তাহলে তুমি এই যে এইচটিএমএল এর 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টার অ্যান্সার করতে পারতা আমাকে বলবা, ঠিক আছে? বাট তুমি এভরিথিং যে বোর্ডই হও না কেন, যে রাজশাহী বোর্ডে এইচটিএমএল থেকে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টা পারতা, ঠিক আছে, সেইগুলো তুমি আমাকে বলবা আর আমি তোমাকে সবকিছু বলে দেবো। তো আমি মনে করি এটা দিয়ে আমার এইচটিএমএল এ কিন্তু 3টা ক্লাস হচ্ছে, এইচটিএমএল দিয়ে 3টা এমসিকিউ সলভ হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু এইচটিএমএল এর এর আগে 3টা ক্লাস নিচ্ছি, এইচটিএমএল এর আগেও 3টা ক্লাস নিচ্ছি, সব কিন্তু আমি বুঝাই দিচ্ছি, সব ব্যাখ্যা সহকারে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটা। এইটা যে আমি কত সালে, এইটা মনে করো কত সালে আইছে, এটা 23 সালে আইছে, এটা 24 সালে আইছে, এটা 25 সালে আইছে। এই প্রশ্নটা এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটা ব্যবহার করে, এটা 23 সালে আইছে, এটা 24 সালে আইছে, এটা 25 সালে আইছে। কতটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তুমি জানো? এই একটা এমসিকিউ 3টা বোর্ডে পর পর আইছে, মানে 23 বোর্ডে আইছে, 23 সালে আইছে, 24 সালে আইছে এবং 25 সালে আইছে। এই প্রশ্নটা এবং 25 সালে কিন্তু রাজশাহী বোর্ডে আইছে। তো কি বলছে, এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটা। তো আমরা জানি এইচটিএমএল ফাইল এডিট করার জন্য 3টা টেক্সট এডিটর ব্যবহার করা হয়। কি কি বলতো, নোট প্লাস, নোট এবং সাবলাইম, ঠিক আছে? কি কি বলতো, এই যে নোটপ্যাড, ঠিক আছে, সাবলাইম টেক্সট আর কি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট আর কি নোটপ্যাড। আমি দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে 3টা ব্যাখ্যা, ঠিক আছে? এই 3টা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হচ্ছে কি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট। এই 3টা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? এই 3টা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে 100% আসবে, 100% আসবে, আমি তোমাকে বলে দিলাম ভাইয়া। দেখো তারপর কি বলছে যে 2 নম্বর প্রশ্ন কি, একটা ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের। মানে একটা ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগ মানে কি বলতো, এই ইমেজ ট্যাগকে কিন্তু এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। কোন ট্যাগ বলতো, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এখন এমটি ট্যাগ এবং ফাঁকা ট্যাগ কাকে বলে? এমটি ট্যাগ এবং ফাঁকা ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। আমরা কি জানি বলতো, আমরা এইচটিএমএল যখন করতাম, তাই না বলো, আমরা কি লিখতাম, আমরা লিখতাম HTML, তাই না বলো? এটা কি শুরু ট্যাগ, আর শেষ ট্যাগ কোনটা, এই যে এটা কি লিখতাম HTML, এই যে এটা কি শেষ ট্যাগ। তো আমরা জানি কি যে ট্যাগের শুরু আছে শেষ আছে সেটা কি বলেছে, কন্টেন্ট ট্যাগ, ঠিক আছে? আর যেটা শুরু নাই শেষ নাই তাকে বলে ক্লোজিং ট্যাগ। তাহলে কি হবে এটা, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ইমেজ ট্যাগ, এটাকে শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই, ঠিক আছে? তাকে বলেছে এমটি ট্যাগ বলে বা ফাঁকা ট্যাগ বলে। এখন এই ট্যাগের সাথে কোন ট্যাগের মিল আছে, এইচআর নাকি টিআর নাকি এ নাকি ডিআইভি? একটা মিল কথা, এক কথায় মনে করো তোমার নাম, মনে করো অনেকের নাম থাকে না, 2টা নাম থাকে না, অনেকের 2টা নাম থাকে না, অনেকের 2টা নাম থাকে। তো মনে করো কেউ তোমাকে একটা নামে ডাকছে, অন্যজন তোমাকে আরেকটা নাম আছে, বাট ব্যক্তি তুমি একটাই, তাই না বলো? ঠিক এরকমই বোঝাচ্ছে যে ইমেজ ট্যাগের সাথে কোন ট্যাগের মিল রয়েছে। ইমেজ ট্যাগ হচ্ছে কি বলতো, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, কি বলতো, ফাঁকা ট্যাগ, ঠিক আছে? এখন এই ফাঁকা ট্যাগের সাথে কোন ট্যাগের মিল আছে, আমরা জানি কি ফাঁকা ট্যাগ হচ্ছে কোনটা, এই যে এইচআর, ঠিক আছে? এইচআর কি বলতো, এইচআর হচ্ছে ফাঁকা ট্যাগ, এইচআর কি বলতো, ফাঁকা ট্যাগ। তো এখন ফাঁকা ট্যাগ সম্পর্কে দেখো আমি তোমাকে কিভাবে শেখাবো। দেখো আমার যে 99 টাকার কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শেখানো হবে, ঠিক আছে? মাত্র 30 দিনের কোর্স, A to Z। তোমার আইসিটির মানে একদম প্রথম চ্যাপ্টার থেকে একদম 6ষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি 30 দিনে শেষ করে দেবো। আমাদের কোর্স মাত্র 99 টাকা, 200 জন অফারটা পাবে, ঠিক আছে? 200 জন। দেখো এমটি ট্যাগ সম্পর্কে এইগুলা তুমি জানলেই, এখন তুমি জানো যে এমটি ট্যাগ কোন বলে, এই যে বিআর ট্যাগ এমটি ট্যাগ বলে, এই যে এইচআর কে এমটি ট্যাগ বলে, এই যে ইমেজ ট্যাগ কে এমটি ট্যাগ বলে। এই যে কয়েকটা বোর্ডে এখন দেখলাম, সরি কয়েকটা আছে কলেজে দেখলাম, এই যে মেটা ট্যাগ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই মেটা ট্যাগটা কোন ট্যাগ, মেটা ট্যাগ হচ্ছে কি বলতো, এমটি ট্যাগ। এইগুলা জানলে, ঠিক আছে, এইগুলা জানলে তোমার এমটি ট্যাগ সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? কি হয়ে যাবে, সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো আমি তোমাকে এইভাবেই শেখাবো, ঠিক আছে? একটা জিনিস শেখাবো, ওর আলোকে যতগুলা প্রশ্ন আছে সবগুলো তোমাকে আমি শেখাবো আমাদের এই কোর্সে 99 টাকা, ঠিক আছে? এই 99 টাকার কোর্সে শুধু তোমাকে এমসিকিউ না, তোমাকে বেসিক সহকারে শেখাবো। আগে তোমাকে বেসিক ক্লিয়ার করাবো ভাইয়া, আগে তোমাকে আমি বেসিক ক্লিয়ার করাবো। বেসিক ক্লিয়ার করার পরে তোমার বোর্ড প্রশ্ন, সিকিউ, এমসিকিউ A to Z আমি শেষ করাই দেবো, ঠিক আছে? A to Z। আগে তোমাকে আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো এই 99 টাকা দিয়ে, সরি
এই 99 টাকা দিয়ে তোমাকে বেসিক ক্লিয়ার করাবো। আগে তোমাকে আমি বেসিক ক্লিয়ার করে দেবো এই 99 টাকা দিয়ে, তারপর তোমাকে এমসিকিউ বোর্ড প্রশ্ন সকল কিছু সলভ করাবো। তাহলে এই ইমেজ ট্যাগের সাথে মিল ট্যাগ আছে কোন ট্যাগ? এই স্যার, এটা কি বলা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে, এটা কি বলতে এমটি ট্যাগ। এখন দেখো এটা বলছে কি যে উদ্দীপকের কন্টেন্ট ট্যাগ কোনটা, এটা খুবই বুঝার বিষয় ভাইয়া, খুবই খুবই বুঝার বিষয়, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের 65 জন যুক্ত হয়ে গেছে, আমাদের কোর্সে কিন্তু অলরেডি 65 জন যুক্ত হয়ে গেছে। সো আমরা কিন্তু চাচ্ছি 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, আমরা কিন্তু চাচ্ছি যে তোমরা 200 জন ভর্তি হয়ে তোমার আইসিটি এই প্লাসটা নিশ্চিত করে নাও। এই 30 দিনের কোর্সে তুমি ভর্তি হয়ে যাও, তুমি আইসিটিতে বস হয়ে যাবা ভাই, আমি তোমাকে বলছি আইসিটি তুমি বস হয়ে যাবা। দেখো এইটা তোমাকে কি বলছে, এইটা ঠিক আছে, এটা বুঝার বিষয়। এখানে কন্টেন্ট ট্যাগ ভাইয়া, এটা তোমাকে বুঝতে হবে। যাদের যাদের খাতা কলম নাও, আমি তোমাকে এর আগেও কিন্তু একবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে, এর আগেও কিন্তু তোমাকে আমি একবার বুঝাই দিচ্ছি। এই প্রশ্নটা তুমি বুঝো, এখান থেকে তুমি 4টে এমসিকিউ কমন পাবা। আমি তোমাকে এখন যেটা লিখে দেবো এটা থেকে তুমি 4টা কমন পাবা, ঠিক আছে। দেখো কি বলছে যে উদ্দীপকে পড়ো 15 এবং 16 নম্বরের প্রশ্নের আনসার দাও। বলছে উদ্দীপকে কন্টেন্ট ট্যাগ কোনটা, এখন তোমাকে চিনতে হবে। দেখো প্লিজ নোট করো, ঠিক আছে। দেখো আমরা কি জানি যে HTML কটা অংশ থেকে, 2টা অংশ থেকে, একটা শুরু অংশ আর একটা কি শেষের অংশ, ঠিক আছে। শুরুর অংশ এবং শেষের অংশ লেখো, নোট করো, ঠিক আছে। শুরু লেখো, শুরু, ঠিক আছে, শুরু আর শেষ ভাইয়া, শুরু এবং শেষ, ঠিক আছে, এই দুটা লেখো, শুরু আর শেষ লেখো, শুরু আর শেষ, ঠিক আছে। কি দেখ বলতো, শুরু আর শেষ, এই শুরু আর শেষের মাঝখানে কি বলতো, এই মাঝখানে, ঠিক আছে, এই শুরু আর শেষের মাঝখানে লেখো, লেখো শুরু এবং শেষের মাঝখানে কি বলতো লেখা এরকম শিখে, এই মাঝখানে, ঠিক আছে, শুরু এবং শেষের মাঝখানের দিকে কি বলে কন্টেন্ট, ঠিক আছে, লেখো। আমি তোমাকে বুঝাই দিচ্ছি, কন্টেন্ট বা এলিমেন্ট, কন্টেন্ট বা এলিমেন্ট। তাহলে শুরু এবং শেষের মাঝখানে যে ট্যাগটা থাকবে সেটা কি বলে, সেটা হচ্ছে কন্টেন্ট বলে। দেখো এই যে কি একটা শুরু আর এই যে কি শুরু, ঠিক আছে, এই যে শেষ, তাহলে শুরু ট্যাগ এইটুক কি শুরু ট্যাগ, এইটুক কি বলতো শুরু ট্যাগ, আর এইটুক কি শেষ ট্যাগ। তাহলে শুরু ট্যাগ শেষ ট্যাগের মাঝে দিয়ে থাকে, তাই কি বলে কন্টেন্ট বলে আর এলিমেন্ট বলে। তাহলে এখানে তাইছে কি আমাদের কন্টেন্ট চাইছে, ঠিক আছে, কন্টেন্ট বা এলিমেন্ট একই কথা। তাহলে কন্টেন্ট কোনটা হবে আমাদের বলো তো, তাহলে কন্টেন্ট হবে কি, কন্টেন্ট হচ্ছে আইসিটি, কন্টেন্ট কি আইসিটি ভাইয়া, বুঝো এই জায়গায় 3 ডি আগে বুঝো, ঠিক আছে, আগে আমার কথাটা সুন্দর করে বুঝো, এখানে বুঝার বিষয়। এখানে এখানে আইসিটি না দিয়ে অন্য কিছু দিতে পারতো, যে শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে কন্টেন্ট ট্যাগ এবং এলিমেন্ট, ঠিক আছে। শুরু এবং শেষ ট্যাগের মাঝে থাকে সেটাকে বলে কন্টেন্ট এবং কি এলিমেন্ট বলে, ঠিক আছে। এবং দেখো আরেকটা জিনিস লেখো, আরেকটা জিনিস লেখো, আরেকটা এবং দেখো 2টা ইনভার্টেড কমা, কি বলতো এই যে 2টা ইনভার্টেড কমা, এর মাঝে যেটা থাকবে, এর মাঝে থাকবে তাকে কি বলে ভ্যালু বলে, তাই কি বলে তো বলো, তাকে হচ্ছে ভ্যালু বলে। এর আগে আমি শিখাইছি এই ইনভার্টেড কমার মাঝে যে থাকবে তাকে কি বলে, তাকে ভ্যালু বলবে। ইনভার্টেড কমার মাঝে যে থাকবে তাকে কি বলে ভ্যালু বলে। এখন এখানে ইনভার্টেড মাঝে কি আছে, এই যে এরিয়াল আর কি রেড, ঠিক আছে। তাহলে কি আছে বললাম ইনভার্টেড কমার মাঝখানে যে থাকবে তাকে কি বলবে ভ্যালু বলবে, তাকে কি বলবে, তাকে ভ্যালু বলবে। আর শুরু ট্যাগ আর শেষ ট্যাগের মাঝে থাকবে তাকে বলবে কন্টেন্ট বা এলিমেন্ট বলবে, ঠিক আছে। এবং সমানের বাম পাশে যে থাকবে তাকে কি বলে, তাকে বলছে অ্যাট্রিবিউট বলে, তাকে বলে তাকে শুরু এবং শেষে এই যে এই ট্যাগে এই যে সমানের এই পাশে যে থাকবে তাকে কি বলে, তাকে অ্যাট্রিবিউট বলে, তাকে কি বলবে, তাকে হচ্ছে অ্যাট্রিবিউট বলবে, ঠিক আছে, কি বলবে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া যে কন্টেন্ট ট্যাগ কোনগুলা, এই যে শুরু এবং শেষে মাঝখানে থাকবে সেটা কন্টেন্ট ট্যাগ। এখন কন্টেন্ট ট্যাগ যদি তোমাকে এলিমেন্ট ট্যাগ বলে তাহলে শুরু এবং মাঝখানে থাকবে এলিমেন্ট। এখানে যদি আইসিটি না থাকে, যদি এইচএসসি থাকতো তাহলে এইচএসসি, ঠিক আছে। এখন দেখো নিচে কি বলছে, উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা। এখন বলো তো 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা 4 নম্বরে বলো তো ভাইয়া, 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা বলো ভাইয়া, এই 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা বলো। এখানে কি বলছে 4 নম্বরে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা বলছে, বলছে উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা। এখন বলতে এর মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু কোনগুলা, আমি তোমাকে কবলি বললাম যে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা কি বলে ভ্যালু বলে, সেটা কি বলে ভ্যালু বলে। এখন দেখো তো ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে, ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে বলো তো ভাইয়া,
ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে বলো, ইনভার্টেড কমার মধ্যে কে কে আছে? ইনভার্ট কমার মধ্যে কে কে আছে বলো তো? এখন দেখো এই যে ইনভার্টেড কমা তার মানে কি রেড অ্যাট্রিবিউট ভ্যালু, এই যে ইনভার্টেড কমা এরিয়াল কি অ্যাট্রিবিউট ভ্যালু, তার মানে এই যে কি, এই যে রেড অ্যাট্রিবিউট ভ্যালু, তার মানে 2 এবং 3, ঠিক আছে 2 এবং 3। আর কালার কি, কালার হচ্ছে অ্যাট্রিবিউট, কালারটা কি বলতো অ্যাট্রিবিউট। আর রেড আর এরিয়াল কি বলতো হচ্ছে রেড এরিয়াল কি, রেড হচ্ছে ভ্যালু। তাহলে আমার চাইছে কি, আমাদের ভ্যালু চাইছে, আমাদের কি বলতো আমাদের ভ্যালু চাইছে। তাহলে 2 এবং 3, তাহলে এক যেখানে যেখানে আছে সেখানে সেখানে কাটো, এখানে এক এখানে এক এখানে এক কাটা, তার মানে কি 2 এবং 3। এখন বলো যে এই রাজশাহী বোর্ডে তুমি যদি পরীক্ষা দিতে ভাইয়া, তাহলে এই চারটার মধ্যে তুমি কয়টা পাইতা আমাকে বলো, এই চারটার মধ্যে তুমি কয়টা পাইতা বলো, এই চারটার মধ্যে তুমি কয়টা পাইতা বলো ভাইয়া, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা বলো ভাইয়া, এই চারটার মধ্যে কয়টা পারতা, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা বলো, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা বলো তো ভাইয়া, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা, এই চারটার মধ্যে তুমি কয়টা পারতা? রাজশাহী বোর্ড 2025 সালে HTML থেকে 4টা প্রশ্ন হয়েছে, এই 4টা প্রশ্নের মধ্যে তুমি কয়টা প্রশ্ন পারতা তাই বলো। অতৃপ্তি অনুভূতি 3টা পারতা, কোনটা পারতা না একটু আমাকে জানাই দাও, ঠিক আছে। যতৃপ্তি অতৃপ্ত অনুভূতি তুমি কোনটা পারতা না বলো আমাকে। আহ তোরা বলছো 3টা, রফিকুল ইসলাম বলছো 4টা, ঠিক আছে। এখন বলো যে তুমি কোনটা পারতা না, আমি তোমাকে সেটা আবার বুঝাই দেব, ঠিক আছে। আর আমাদের বেসিক কোর্স 30 দিনের, ঠিক আছে, 30 দিনে 30টা ক্লাস মাত্র 99 টাকা দিয়ে, 30 দিনে 30টা ক্লাস। আইসিটি তোমাকে আমি পানি পানি করে দেবো, ঠিক আছে। আইসিটি কি বলতো, আইসিটি তোমাকে আমি পানি পানি করে শিখাই দেবো, একদম পানি পানি করে। এখন বলো এই স্লাইডের যে 4টা প্রশ্ন 100% ক্লিয়ার নাকি আমাকে বলো, এই স্লাইডের 4টা প্রশ্ন 100% তোমার ক্লিয়ার নাকি সেটা আমাকে জানাই দাও ভাইয়া। তোমার কাছে কি পানি পানি হয়েছে এই বলো, এই স্লাইডটা কি পানি পানি হয়েছে নাকি তাই বলো। এরকম প্রশ্ন আসলে তুমি পারবা নাকি সেটা বলো, এরকম প্রশ্ন আসলে তুমি কি পারবা বলো ভাইয়া, এরকম প্রশ্ন আসলে কি তুমি পারবা সেটা বলো, এরকম প্রশ্ন আসলে কি তুমি পারবা নাকি সেটা বলো ভাইয়া।